যখন শোনো পুলিশ আমি, কেন ঘৃণা করো তুমি? যখন শোনো পুলিশ আমি, কেন ঘৃণা করো তুমি? প্রাণের মায়া ছেড়ে আমি বাইরে যাই, সন্ত্রাসী চোর ডাকাতের সাথে লড়ে যাই। স্বজন নিয়ে যখন তুমি ঘুমাও ভাই, অলি গলি রাজপথে আমি ঘুরে বেড়াই। পুলিশ আমি, পুলিশ আমি, পুলিশ আমি, ওসি প্রদীপ নয়। সব পুলিশ ওসি প্রদীপ নয়। আসসালামু আলাইকুম। আজকের এই গানটা আমাদের বাংলাদেশের দামাল সন্তান যারা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে তেরে নামের একটা স্যাড ভার্সন দিলাম। কারণ হচ্ছে পুলিশ মানেই আমাদের কাছে এক ধরনের একটা নেগেটিভ ফিলিংস। যদিও যখন পুলিশের জন্য কোনো সার্কুলার আসে সবচেয়ে বেশি মানুষ সেই লাইনে যায়, তারপরে পুলিশ সম্পর্কে আমাদের রয়েছে নানান নেগেটিভ দৃষ্টিভঙ্গি। সেটার কারণও কতিপয় ওসি প্রদীপ দাসের মতন যারা কুলাঙ্গার দুষ্কৃতিকারী এরকম কিছু আছে তাদের কারণে। বাট পুলিশ নামটা যে এটার যে অ্যাব্রিভিয়েশন ছিল পুলিশের, যে পোলাইট, তারপর হচ্ছেন আপনার অবিডিয়েন্ট, তারপর হচ্ছে লয়াল, আই মানে ইন্টেলিজেন্স, ই মানে কারেজিয়াস, ই মানে এফিসিয়েন্ট, ভদ্র, আনুগত্যকারী, অনুগত, দক্ষ, সাহসী, বা এই যে ব্লা 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 যেগুলো আছে, সেই শব্দগুলা যেন পুলিশের নামের উপর থেকে মুছে দেওয়ার জন্য ওসি প্রদীপ দাসরা খুব একটি। বাট আজকে আমরা এমন এক ভিন্ন গল্প এনেছি যেখানে আপনি এই নামটার একটা প্রকৃত অর্থ খুঁজে পাবেন। পুলিশ মানে ওসি প্রদীপ না, পুলিশ মানে ভিন্ন রকম একটা ক্যারেক্টার আছে। আমরা চেষ্টা করব আজকে ঠিক ভিন্ন রকমের কিছু পুলিশ যাদের গায়েও পুলিশের পোশাক, অন্তরেও এই নামটার যে অ্যাব্রিভিয়েশন ছিল সেটা তার অন্তরে ধারণ করে। ক্যাপশন শুনে আপনিও যেমন থমকাইছেন, আমিও থমকাই গেছিলাম নিউজটা দেখা, যে কি টাইপের অপরাধী বাবারে বাবা। তো সেই জায়গায় কোন মাপের অপরাধী যে তাকে পুলিশ হ্যান্ডকাফের বদলে তাকে আসলে ফুল দিয়া বরণ করছে, শোনার পরেই মাথার মধ্যে একটা জিমজিম জিমজিম ভাব ধরছে। বাট ঘটনার ভিতরে গিয়ে পুলিশের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা, ভালোবাসার জায়গাটা অনেকটাই বেড়ে। দর্শক, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের ভিডিও, কারণ পুলিশের মধ্যেও যে খুব ভালো কিছু মানুষ আছে সেরকম একটা ভিডিও আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের বাংলাদেশের শেরপুরের নকলা উপজেলার একজন তদন্ত কর্মকর্তা, যার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সেইখানে এই মুস্তাফিজুর রহমান যার আন্ডারে কাজ করছেন স্থানীয় শেরপুর জেলার যিনি এসপি সাহেব আছেন আশরাফুল আজিম স্যার। দুইজনে ভিন্ন রকম ক্যারেক্টার। আসলে গাছ ভালো হইলে ফল ভালো হয়, এই কথাটা মাঝে মাঝে শোনা যায়। কেন তারা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা পুরো গল্প শুনলে আমি আশা করি আপনি নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাবেন। আর ভালো পুলিশ যারা আছে তাদেরকে আমরা প্রশংসা করতেই চাই। আমরা চাই সকল পুলিশের পক্ষে আমরা কথা বলি। আমাদের আজকের গল্পের হিরো যিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান স্যার। তিনি আপনার নকলা যে তদন্ত কেন্দ্র আছেন সেইখানের অফিসার ইনচার্জ। স্থানীয় উপজেলার বন্দিহাটি গ্রামের দুই আসামি, একজন পিতা একজন পুত্র। কিসের আসামি? জমি সংক্রান্ত মামলায় এই পিতা পুত্র আপনার একটা মামলা খান। খাওয়ার পর স্থানীয় যেই তাদের প্রতিবেশী আছে তাদের দায়ের করা মামলায় এই দুজনের বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট বের হয়ে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তো স্থানীয় এই নকলা তদন্ত কেন্দ্রে যারা থানা পুলিশ আছেন বিষয়টা তাদের উপরে বর্তায়, যেন তারা তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে, নকলা আমলি আদালতে প্রেরণ করার জন্য। তো কয়েকবার তারা আসলে এই দুই আসামিকে খুঁজে আপনার তাদের বাড়িঘর বা বিভিন্ন জায়গায় তারা আপনার অভিযান চালায়, কিন্তু দুই আসামি ফেরারি থাকার কারণে পিতা পুত্রকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের মূল আসামি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আর তার ছেলে সোলে আহমেদ, এই দুজন হচ্ছে মেইন ভিকটিম যাদেরকে পুলিশ খুঁজছে। তো পরবর্তী সময় তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ একটা ভিন্ন পন্থা অবলম্বন করে, আর যার কারণে আমাদের গল্পের আজকের হিরো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাট মুস্তাফিজুর রহমান তিনি যে পন্থাটা অবলম্বন করেছেন, বিভিন্ন সময় অভিযান চালিয়ে না পেয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, বা পুলিশ মানেই যে ওসি প্রদীপ না বা ভীত সন্ত্রস্ত হওয়ার বিষয় না, সেই কারণে তিনি ভিন্ন এক বিট পুলিশিং করেছেন। তিনি মাইকিং এর মাধ্যমে স্থানীয় এলাকায় ঘোষণা দিয়েছেন যদি এই পিতা পুত্র আত্মসমর্পণ করে তাদেরকে আইনের সর্বোচ্চ যে সুযোগ দেওয়ার বিষয়টা আছে সেটা দেওয়া হবে। পুলিশ তাদের পাশে আছে, কারণ ওই স্থানীয় শেরপুর জেলার যিনি এসপি সাহেব আছেন আশরাফুল আজিমের একটা বক্তব্য হচ্ছে
জনতার চোখে কি মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। এটা ওনার একটা বাণী যে মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। শব্দটা ভালো লাগছে, একটা ভালো একটা ডায়লগ। তো এই ডায়লগটাকেই তারা আসলে অনুসরণ করেছেন। সেই কারণে তাদের এই ঘোষণার পরে পিতা পুত্র পুলিশের উপরে আসলে আস্থা জ্ঞাপন করেছেন। আস্থা জ্ঞাপন করে তারা স্থানীয় যে নকলা তদন্ত কেন্দ্রে সেইখানে গিয়ে তারা আত্মসমর্পণ করেছেন। আর আত্মসমর্পণ করার সময় তাদের ভিতরে অনেকটাই ভয় ছিল যে পুলিশ যা বলে তাকে আসলেই করে কিনা। তবে এইখানে তারা করেছে। তারা যেটা ব্যতিক্রম করছে, পিতা পুত্র খুবই আশ্চর্য হয়েছে যে তাদের হাতকড়া পরানোর বদলি তাদের হাতে তারা 2টা গোলাপ ফুল দিয়ে বরণ করছে। আর শুধু এইখানেই ক্ষান্ত ছিলেন না, বরণ করানোর পরে তাদেরকে হাতকড়া পরানো ছাড়াই আসলে আপনার গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর আদালতে তাদের বিষয়ে একটু অবগত করা হয়েছে, মুখ্য বিচারক যিনি ছিলেন তাকে, যে এই পিতা পুত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আত্মসমর্পণ করেছে। আর মাননীয় বিচারক, আসলে বিচার ব্যবস্থা এখনো সম্পূর্ণ ধ্বংস হয় নাই, প্রত্যেকটা চেয়ারে কিছু ভালো মানুষ এখনো আছে। তো আমি ধন্যবাদ জানাই নকলা আমলি আদালতের সে বিজ্ঞ বিচারককে। তিনিও যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছেন, যেহেতু এই আব্দুর রাজ্জাক এবং তার ছেলে সোলে আহমেদ তারা 2জন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন, তিনিও তাদের ক্ষেত্রে জামিন মঞ্জুর করে দিয়েছেন। আর সেই কারণে তিনি আপনার স্থানীয় যে থানা পুলিশ আছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর তাদের এই যে ঘটনা যেটা হয়েছে, বাপ্পুতের যে অভিব্যক্তি অনুভূতি, তাদের কথা হইল যে ওয়ারেন্টের কথা শুনে ভয় পাইছি, ভাবছি পুলিশ ধরলে তো খবর আছে, তারপরেও আল্লাহ আল্লাহ করতে করতে গিয়া সেইখানে আমরা আপনার আত্মসমর্পণ করছি। কিন্তু পুলিশ আম করে অবাক কইরা দিয়া আমাদের হাতে হাত করার বদলে ফুল দিয়েছে। এমন পুলিশ জীবনেও দেখি নাই, আমিও দেখি নাই। সত্যি সত্যি সেলুট টু যারা আপনার নকলা তদন্ত কেন্দ্রের আছেন। আসলে পুলিশ মানে এমন হওয়া উচিত। আর অফিসার মুস্তাফিজুর রহমান তিনি বলেছেন যে পুলিশ সম্পর্কে মানুষের যে ভীতি আছে, পুলিশ যে জনতার বন্ধু বা পুলিশের যে মিনিংস ছিল, সেটা জনগণ ভুলে গেছে কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কারণে। আর তারা সেই কারণে চেষ্টা করেছে এই মিনিংসটাকে মানুষের সামনে নিয়ে আসার জন্য। তো দিন শেষে এই মুস্তাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ। আর আব্দুর রাজ্জাক এবং তার ছেলে তারা যেটা দাবি করেছে, তাদেরকে আপনার কি বলা হয় যে পরিকল্পনা করে ফাঁসাই দেওয়া হয়েছে, তারা আসলে মূল অপরাধের সাথে সংযুক্ত নাই। বাট তারপরেও আদালত ইনভেস্টিগেশন করে সেটার ভালো একটা রেজাল্ট আসবে। সেলুট টু বাংলাদেশ পুলিশের এরকম যারা ভালো কাজ। আর একজন সচেতন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি পুলিশ যখন অন্যায় করে আমরা সেটা সমালোচনা করি, বাট যখন ভালো কোনো কাজ করে, অন্যরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করে, তখন অবশ্যই তারা প্রশংসা পাওয়ারই যোগ্য। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি পুলিশ এরকম ভালো ভালো কাজ আমাদের উপহার দিবে। আমরা চাই পুলিশদের পক্ষে ভালো কাজগুলোকে রিপ্রেজেন্ট করতে। আর সেই সুযোগটা নিশ্চয়ই শুধু শেরপুরে সীমাবদ্ধ থাকবে না। প্রত্যেকটা জেলার যারা এসপি আছেন, এএসপি আছেন বা থানা ইনচার্জ আছেন, ওসি সাহেবরা আছেন, ভালো কাজগুলো করবেন, আমরা যেন আপনাদের কথা বলতে পারি। সেই প্রত্যাশা কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।